অনেকেই তো এখন ট্রান্সপ্লান্ট করার কথা শুনলেই ভয় পাচ্ছে, কারণ দেখছে যে 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, কারোর রেজাল্ট আসছে না, কারোর রেজাল্ট এসছে কিন্তু ডেনসিটিতে কম হচ্ছে। আর এরকম মেসেজ প্রত্যেকটা মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি। তাই ভাবলাম কেননা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে ট্রান্সপ্লান্টের পরে এই ধরনের সমস্যাগুলো কি সত্যিই হয়, আর যদি হয় সেগুলোকে কি করে ওভারকাম করতে পারি। আমি জানিয়ে রাখি, আমি ট্রান্সপ্লান্ট করেছি 3.5 বছর হয়ে গেছে। আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর এই ধরনের ভিডিওই আমার চ্যানেলে প্রত্যেকটা মুহূর্তে পোস্ট করে এসেছি। তাই চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকে, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন আজকে আপনাদেরকে ট্রান্সপ্লান্ট করার জন্য যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলি যে শুধু ট্রান্সপ্লান্ট করা নিয়ে ভয় পাবেন না। কারা কি বলছে জানুন, শুনুন, কোন ক্লিনিক বেস্ট সেটা নিজে আইডেন্টিফাই করুন। আর আমার ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি পরিষ্কার হয়ে যাবেন যে কোন ক্লিনিক থেকে আপনার ট্রান্সপ্লান্ট করাটা একদম জরুরি বা গুরুত্বপূর্ণ। কারণ কেন বলছি কথাটা, অনেকে অনেক রকম অফার করছে। কেউ তো 10 টাকা থেকে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা গ্রাফটসের দাম বলছে। ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, একটা প্রসেস মেনে ট্রান্সপ্লান্ট করা উচিত। যদি কেউ বলে আপনাকে যে আমি 50,000 টাকায় আপনার গ্রেড 5 বলনেস ট্রান্সপ্লান্ট করিয়ে দেবো, তাহলে ধরুন আপনি ওই 5,000 মতো গ্রাফটসের আপনার প্রয়োজন আছে, কিন্তু সেখানে কি করলো, ফাঁকা করে বসিয়ে দিল, 3,000 মতো গ্রাফ বসিয়ে দিল, তাহলে ডেন্সিটিটা কম হয়ে গেল। চলুন একবার আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, শেয়ার করে দেখাবো যে আজকে আমার একজন সাবস্ক্রাইবার যে কলকাতা থেকে ট্রান্সপ্লান্ট করেছে এবং ঠিক কত ভালো রেজাল্ট পেয়েছে এবং কত ভালো ডেন্সিটি পেয়েছে। আর এর মধ্যে ইনক্লুড করবো ট্রান্সপ্লান্টের সঙ্গে আপনি কি কি ফ্রি পাবেন, কোন জিনিসগুলো আপনাকে ক্লিনিক থেকে দেওয়া উচিত, কিভাবে ট্রান্সপ্লান্ট করা উচিত। আমি ছবিটা দেখাতে আমি একদম অন স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো যে এইখানে ঠিক কোন জিনিসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে জানিয়ে রাখি, চুলের যদি কোনো রকম সমস্যা থাকে, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আমাকে আপনারা ফোন করতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে বা ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কথাবার্তা যদি কিছু জানতে চান, সরাসরি আমাকে ফোন করে নেবেন। আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে আপনি কিভাবে ট্রান্সপ্লান্টটা করতে পারবেন। আসুন স্ক্রিনে আসি এবং বাকি কথাটা স্ক্রিনে বসেই আপনাদেরকে জানাই। এখন ট্রান্সপ্লান্ট করা নিয়ে অনেক বেশি প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে জানি, কারণ আমার মতো জায়গা থেকে, অর্থাৎ আমি সুন্দরবন থেকে আছি। আর এই গ্রামে যখন ট্রান্সপ্লান্ট করি আমি প্রথম, এখন অনেকেই হয়েছে আমার দেখার পর আরও আমি দেখেছি 3-4 জন অলরেডি ট্রান্সপ্লান্ট করে নিয়েছে এবং তারাও খুব ভালো রেজাল্ট পেয়েছে। একটা প্রশ্ন হয় না যে এই টাকাটা খরচ করবো ট্রান্সপ্লান্টের জন্য, ভালো রেজাল্ট পাবো তো, নাহলে টাকাটা পুরো নষ্ট হয়ে যাবে। চুল না থাকলে আমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনি ধরুন কোনো জায়গায় যাচ্ছেন বা কারোর সাথে কথা বলছেন বা আয়নার সামনে নিজেকে যখন দেখছেন, আমার মূলত খুব অসুবিধা হতো। আমি দেখেছি যে ওই জায়গাতে আমি একদম কমফোর্টেবল ছিলাম না। আর যখন চুল না ছিল আমি তো বাইরে যাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আপনারা যারা আছেন, আপনারাও কি একই অভিমত, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যেটা মনে হচ্ছে, কারণ এই ধরুন এই যে কন্ডিশনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন স্ক্রিনে আমি পাশে শেয়ার করে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। এনার মূলত ডিফিউজ বলনেস প্যাটার্ন। উনি যখন ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেয়, কন্ডিশনটা যখন আমি শুনি যে ডিফিউজ বলনেস প্যাটার্নে কি করে ট্রান্সপ্লান্ট করতে পারবো। একটা জিনিস জানুন, এই ক্ষেত্রে আপনার হেয়ার লাইনটাকে বেশি নিচে নামানোর খুব বেশি প্রয়োজন নেই, কারণ হেয়ার লাইন তো ঠিক আছে। এইখানে শুধুমাত্র সুন্দর করে হেয়ার লাইনটাকে তৈরি করতে হবে, টেম্পেলের দুটো সাইড তৈরি করতে হবে, যেহেতু টেম্পেলটা রিসিড হয়ে গেছে। এটাকে বলে ডিফিউজ বলনেস প্যাটার্ন। আর এখানে ওই 4,000 প্লাস মতো গ্রাফটস বসানো যাবে। আমি প্রথম যখন জেনেছিলাম তখন ওটা এই কথাটাই ওনাকে বলেছিলাম। এবার কলকাতাতে ট্রান্সপ্লান্ট করেছে, এটা 4,000 গ্রাফটসের যদি সার্জারি আপনি ধরেন, তাহলে এটা যদি এই দেখুন, এইবার কন্ডিশনটা আপনার বুঝতে খুব বেশি সুবিধা হবে যে এই জায়গায় হেয়ার তো আছে, কিন্তু এই হেয়ারগুলো দেখুন একদম ছোট হেয়ার, একদম ক্রাউন পর্যন্ত। তাহলে এটা মোটামুটি গ্রেড 4+ বার্লনেস আপনি ধরতে পারেন। আর এই জায়গাতে ট্রান্সপ্লান্ট করার জন্য আপনাকে নিডিল ব্যবহার করাটা একদম সেফ হবে না, কারণ নিডিলে না বেশি দূরে চলে যাওয়ার ভয় থাকে। আর সাফায়ার যখন ব্যবহার করবেন তখন দেখবেন না একটা সঠিকভাবে এই জায়গাগুলোকে মেনটেন করে গ্রাফটসগুলোর প্লেসমেন্ট করা যাবে। এটা আপনাকে ডিসাইড করতে হবে যে কোন প্রসেসে ট্রান্সপ্লান্ট করবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে ট্রান্সপ্লান্ট যখন হয়ে যায়, এটা তো দেখলেন যে বিফোর কন্ডিশন কেমন আছে। আমি আরো হেয়ার লাইনের একটা পিকচার আপনাদেরকে শেয়ার করে দিই। আপনারা জানেন যে হেয়ার লাইনটাও কতটা বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। এই হেয়ার লাইনটা আপনার মার্কিং করে নেওয়া হয় যে কোন জায়গায় কতটা ডেন্সিটি কভার আপ করা হবে এবং টেম্পেলটা কতটা এরিয়া নিয়ে কভার আপ করা হবে, সেটাই দেখায় এই এরিয়াগুলোতে। এবার এই এরিয়াগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সপ্লান্টের জন্য। আরো একটা জিনিস জানতে হবে যে সেফ ডোনার এরিয়া। দেখুন এখানে একটা সেফ ডোনার এরিয়া মার্কিং করা হয়েছে এই জায়গাটা। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের অনেক বয়সও হয়ে গেছে, মাথায় চুল নেই, কিন্তু এই যে পিছনে যে ডোনার এরিয়াটা আছে, সেফ ডোনার এরিয়া, এই জায়গা থেকেও চুলটা থেকে যায়। তাহলে এটাকে বলে সেফ ডোনার এরিয়া, যেখানে আমাদের ডিএসটি এফেক্ট করে না,
মেল প্যাটার্ন বল্ডনেসও ক্রিয়েট হতে পারে না। অনেকের এটা জেনেটিক থাকে, অনেকের এটা অটোমেটিক্যালি হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে। তো এটা দুটো প্রসেস থাকে। আর একটা জিনিস আপনাকে খুব ভালো করে জানতে হবে, এই যে প্লেসমেন্টের কথা যেটা আপনাকে একটু আগেই বলছিলাম, এখানে দেখুন 4000 প্লাস গ্রাফস বসানো হয়েছে, কিন্তু সামনে দেখুন দুটো সাইডের টেম্পল এরিয়া এখান থেকে পুরো কভার আপ করা হয়েছে, এই সাইডেও টেম্পল দেওয়া হয়েছে এবং হেয়ার লাইনটা কতটা ইররেগুলার করা হয়েছে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। আপনাকে স্ক্রিনে শেয়ার করে দেবো, দেখে নেবেন যে প্রত্যেকটা গ্রাফ আলাদা 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 করে বসানো হয়েছে, যেক্ষেত্রে যখন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এই ডেন্সিটিটা কভার আপ করা হয়েছে পুরো মাথার ওপর পর্যন্ত, পুরো ওপর পর্যন্ত এখান থেকে ডেন্সিটি কভার করে ওপরে যাওয়া হয়েছে। কেন জানেন তো? এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আপনার ডেন্সিটিটা কতটা কভার আপ করা হয়েছে, কত গ্রাফস এর ইমপ্লান্ট করা হয়েছে, আর এই সামনে সিঙ্গেল গ্রাফস বসানো হয়েছে কিনা। যদি ডবল বা ট্রিপল গ্রাফস বসিয়ে দেয় দেখতে একদম বাজে লাগবে, আর সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট সত্যি সত্যি চলে না। 3 বছর 5 বছর পিছিয়ে যাওয়ার কথা তো আপনি ভাববেনই না। যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, ভাববেন যে আমি ট্রান্সপ্লান্ট করছি না, আমার লুকটাকে ট্রান্সফর্ম করছি, কারণ কেউ যেন সামনে থেকে দেখে বুঝতে না পারে যে আমি ট্রান্সপ্লান্ট করিয়েছি। পেশেন্টের বক্তব্য তো আপনাদেরকে আজকে শোনাবো, সেই সঙ্গে সঙ্গে দেখাবো যে রেজাল্ট। এটা মূলত বললাম। এবার খরচের ব্যাপারটায় আসি। ট্রান্সপ্লান্টের জন্য 20 টাকা করে যদি 4000 গ্রাফস বসান, 80,000 টাকা খরচ হবে আপনার 4000 গ্রাফস এর জন্য। এবং এটাই যদি আপনি আবার সাফায়ারে ট্রান্সপ্লান্ট করতে চান, তাহলে আপনাকে 30 টাকা থেকে 35 টাকা ক্লিনিক নিতে পারে। এবার দেখুন, যারা যত ভালো কাজ করে, যারা যত ভালো সার্ভিস প্রোভাইড করে, যাদের রেজাল্টের কোয়ালিটি যত ভালো, তারা কিন্তু সেরকম ভাবে ডিমান্ড করে। ইন্ডিয়াতে অনেক বড় বড় ক্লিনিক আছে যাদের কিন্তু রেটটা অনেক বেশি হাই, যারা সেলিব্রিটি হেয়ার ট্রান্সপ্লান্ট করে। তো ওনারা কি করে, ওনাদের কাজ দেখিয়ে ভালো পয়সা কিন্তু নিতে পারে। ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের একটা কস্ট আছে, যে জিনিসগুলো ব্যবহার করা হয় তার একটা খরচ আছে। যে মানুষগুলো ওখানে কাজ করে, যে ডাক্তারবাবু ওখানে থাকেন, তারা যেভাবে কাজ করে, যেমন দেখালাম এটা আপনাকে, যে এই ধরনের কাজ কিন্তু আপনি চাইলেও কলকাতাতে বসে আজকে করতে পারবেন। চলুন রেজাল্টের দিকে আসি। খরচের ব্যাপারটা আপনাকে তবু জানিয়েছি যে এরকম একটা খরচ হতে পারে। বাকি ট্রান্সপ্লান্টের সঙ্গে আপনি ফ্রি কি পাবেন, হেড ওয়াশ ফ্রি পেতে পারেন, জিএফসি ফ্রি পেতে পারেন, পিআরপি ফ্রি পেতে পারেন, লাইফ টাইম কনসালটেশন ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে না। যে কোনো ধরনের প্রবলেমস এর জন্য, হেয়ার রিলেটেড প্রবলেমস এর জন্য সলিউশন কিন্তু ডাক্তারবাবু আপনাকে দেবে। তারা কিন্তু টেক কেয়ারে খুব বেশি আপনাকে রাখবে, প্রত্যেকটা মুহূর্তে ফলো আপ নেওয়া, এইগুলো আমার সঙ্গে অন্তত করে ওনারা। আমি দেখেছি যখনই আমার কোনো অসুবিধা ন্যাচারালি হয় না, যদি একটু টেক কেয়ার করে রাখা যায়। হিয়ারিং এর পার্টটা কারা কারা জানতে চাইছেন অবশ্যই একবার কমেন্ট করবেন। চলুন রেজাল্টের দিকে খেয়াল করি। এতক্ষণ বলেছি ট্রান্সপ্লান্ট কিভাবে হয়, এইবার দেখুন রেজাল্ট কিভাবে পাওয়া যায়। এই যে সামনের হেয়ার লাইনটা করা হয়েছে, এখান থেকে যে ডেন্সিটিটা দেওয়া হয়েছে, সিঙ্গেল গ্রাফ দিয়ে কেউ দেখে বুঝতেই পারবে না যে এখানে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এতটা ইররেগুলার প্যাটার্ন মেনটেন করা হয়েছে যে আপনিও একদম এই ব্যক্তিকে যদি সামনে থেকেও দেখেন, বুঝতেই পারবেন না যে এত সুন্দরভাবে প্লেসমেন্ট করা। আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সপ্লান্ট করার উদাহরণ কিন্তু এটাই, যে এইরকম ভাবে ট্রান্সপ্লান্ট করে এরকম একটা রেজাল্ট পেতে পারে। पहले में ये मेरा 5 महीने का रिजल्ट है और आफ्टर 5 महीने के बाद मेरा कॉन्फिडेंस बहुत ही बूस्ट हो चुका है। और लिटरली मैंने 2023 से मेरा थोड़ा हेयर फॉल का प्रॉब्लम स्टार्ट हो गया था एंड थोड़ा कॉन्फिडेंस भी अप्स एंड डाउन चल रहे थे। सो मैंने डिसीजन लिया कि नहीं, अब कुछ कम बैक करना है एंड नाउ आप देख सकते हो 5 महीना मेरा ये हाल है। এরপরে যদি মনে হয় যে আপনি ট্রান্সপ্লান্ট করবেন, তাহলে আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা।